মুখে মুখেই ইসরায়েলের যত পণ্ডিতি, কাজের বেলায় ঠনঠন। সরাসরি ইরানে হামলা সহজ কোনো কাজ হবে না, ভালো করেই জানে মার্কিন যুক্তরাষ্ট্র। তবুও ঘোড়া রোগে ধরেছে গোয়ার নেতানিয়াহুকে। তবে এবার আর তার কোনো কথায় নরম হচ্ছে না বাইডেন প্রশাসন। ইসরায়েল অপারেশনাল কারণে ইরানে হামলা থেকে সরে এসেছে জানিয়েছে অ্যাক্সিওস। একাধিক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তার মতে ইসরায়েলি সরকার সোমবার ইরানে হামলার পরিকল্পনা করেছিল, তবে তা থেকে সরে আসে। 5টি ইসরায়েলি এবং মার্কিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে অ্যাক্সিওস। শনিবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েলি সরকার ইরানে হামলা চালানোর অঙ্গীকার করে। বাইডেন প্রশাসন ইসরায়েলকে সতর্ক করেছে যে এই ধরনের পদক্ষেপ নেওয়া দুটি মিত্র সরকারের স্বার্থে কাজ করবে না। ইসরায়েলিদের যে কোনো প্রতিশোধ নিয়ে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। আঞ্চলিক উত্তেজনা এড়াতে হোয়াইট হাউস ইসরায়েলকে বলেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করে দেয়াকেই বিজয় হিসেবে ধরে নিতে এবং বাড়তি পদক্ষেপ থেকে বিরত থাকতে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শুরু করার সম্ভাব্য বিকল্পের উল্লেখ করে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, আমরা নিশ্চিত নই কেন এবং এটি একটি প্রকৃত হামলার কতটা কাছাকাছি ছিল। অন্য একজন নিশ্চিত করেছেন, ইসরায়েল বাইডেন প্রশাসনকে বলেছে যে তারা এই মুহূর্তে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ইরানের অভ্যন্তরে একটি ছোট ইসরায়েলি হামলা সম্ভবত ইরানের প্রতিশোধের সূত্রপাত করবে। বাইডেন প্রশাসনের আশঙ্কা, ইরানের পরবর্তী প্রতিশোধমূলক হামলা শনিবারের হামলা থেকে আরও শক্তিশালী হবে। সে রাতে ইরান থেকে ইসরায়েলি সামরিক স্থাপনার দিকে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। প্রকৃতপক্ষে ইসলামী বিপ্লবী গার্ডের নেতা ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে শীর্ষ ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নিলে ইরান প্রতিশোধমূলক হামলা চালাবে। ইরান এই ধরনের ব্যবস্থা নেবে কিনা তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তখন হাজিজাদে সহজভাবে উত্তর দেন, 100% নেবে। অ্যাক্সিওসের মতে শনিবারের পর এই নিয়ে দ্বিতীয়বার ইরানে হামলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। যুদ্ধকালীন মন্ত্রিসভা ইসরায়েলি দখলদার বাহিনীর কমান্ডারকে ইরানের ওপর আগ্রাসনের জন্য অগ্রসর হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে কৌশলগত কারণ উল্লেখ করে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছে, যে কোনো পদক্ষেপ যেন ওয়াশিংটনকে অবহিত করা হয় এবং ভবিষ্যতের সিদ্ধান্তে যেন সমন্বয় করা হয়, কারণ যে কোনো ঘটনার বাজে প্রতিক্রিয়া এই অঞ্চলে মার্কিন স্বার্থের জন্য ক্ষতিকারক হবে। সেই হিসেবে ইসরায়েলিরা মার্কিন কর্মকর্তাদের 5 সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত এবং আলোচনার বিষয়ে অবহিত করেছে। একজন ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ইরানের স্থাপনায় আক্রমণ করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে, কিন্তু একমাত্র প্রশ্ন কখন এবং কিভাবে। তবুও এই ধরনের একটি ঘটনা কৌশলগত এবং অপারেশনাল উভয় ধরনের ক্ষতির পথই খুলে দিয়ে যাবে, যার মোকাবেলা করতে হবে ইসরায়েলকে। কারণ শেষ ইরানি প্রতিশোধমূলক আক্রমণ ঠেকানোর জন্য ইসরায়েলকে মার্কিন, ব্রিটিশ, ফরাসি, জর্ডানিয়ান এবং সৌদি বাহিনীর প্রয়োজনীয় সহায়তার উপর নির্ভর করতে হয়েছে, অ্যাক্সিওস দাবি করেছে।